বাবা, জি বাবা। আজকে আমাদের স্কুলের ধর্ম স্যার হ্যাঁ, একটা বিষয় নিয়ে পড়িয়েছিলেন। বিষয়টা কি বাবা? অধিকাংশ মানুষের অনুসরণ নিয়ে। আচ্ছা, তো এখন সমস্যাটা কোথায়? আমি সেটা ভালো মতো বুঝতে পারিনি। ও, অধিকাংশ মানুষের অনুসরণ নিয়ে যে স্যার তোমাদের যে পড়াটা দিয়েছিল সেটা তুমি স্যারের লেকচারটা ভালো করে বুঝতে পারোনি। আচ্ছা, বিষয়টা হলো আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা অধিকাংশ মানুষের অনুসরণ করো না। যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তোমরা বিচ্যুত হবে পথ থেকে, সঠিক পথ থেকে পথহারা হবে, মানে তোমরা বিপথে চলে যাবে। আল্লাহকে পাওয়ার যে রাস্তা, আল্লাহকে পাওয়ার যে রাস্তা বা জান্নাতের যে রাস্তা, সেই রাস্তায় না যায়া তোমরা উল্টা পথে যাবে, বিপথে যাবে। যেই পথে গেলে শুধু জাহান্নামই পাওয়া যাবে। তো এইটাই তোমাদের হয়তো বুঝিয়েছে তোমার ধর্ম স্যার, তুমি হয়তো ওইভাবে বুঝতে পারোনি যে অধিকাংশ মানুষের অনুসরণ করো না, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। এবং অধিকাংশ মানুষ কেবলমাত্র আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। আর তারা মিথ্যাচার ছাড়া, মানে মিথ্যার আশ্রয় বা মিথ্যাচার ছাড়া আর কোনো কিছু করে না। তারা যেটা করে সেটা মিথ্যাচার। মিথ্যাচার কাকে বলে? মানে মিথ্যার আশ্রয় নিয়ে যারা ঘটনা সাজায় বা সেই অনুপাতে মানুষকে লেকচার দেয়, মানুষকে সেই পথে চলতে বলে। এটা আল্লাহ কোরআনের সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে। সেখানে আল্লাহ কি বলেছে? যে যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। তারা কেবল আন্দাজ ও অনুমানের অনুসরণ করে, ঠিক আছে? আর তারা মিথ্যাচার ছাড়া কিছুই করে না। তাহলে বুঝতে পারছো? সূরা নাম্বার কত? সূরা আল আনআমের, এটা হলো 6 নম্বর সূরা। 6 নম্বর সূরা, সূরা আল আনআম। এটার আয়াত নাম্বার কত? 116 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টা স্পষ্ট বলে দিয়েছে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ আমরা কি করি? অধিকাংশ মানুষই কিন্তু আমরা সঠিক পথে নাই, বিপথে আছি। তো জ্ঞানীরা অবশ্যই বুঝবে যে আসলে অধিকাংশ মানুষ কোন পথে আছে আর আমরা কোন পথে আছি, বা আপনি কোন পথে আছেন। দেখেন, অধিকাংশের দলে আছেন না আপনি অন্য পথে আছেন।